কক্সবাজার সি বিচ বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত হওয়া সত্ত্বেও অন্যান্য দেশের তুলনায় কেন পিছিয়ে আছে, আজকের এই ভিডিওতে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করব। কক্সবাজার বাংলাদেশের অন্যতম পর্যটক কেন্দ্র। এটি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত চট্টগ্রাম বিভাগের আওতাধীন একটি জেলা। কি নেই এই কক্সবাজারে? পাহাড়, সমুদ্র, কুটির শিল্প, প্রাকৃতিক ঝর্ণা, আরো কত কিছু। এত কিছু থাকা সত্ত্বেও আমাদের দেশের কক্সবাজার এত পিছিয়ে কেন, সেটাই জানার চেষ্টা করব আমার বিভিন্ন দেশের এক্সপিরিয়েন্স থেকে। পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটির অভাব। অন্য দেশের টুরিস্টরা যখন আমাদের দেশে ঘুরতে আসবে, তাদের পর্যাপ্ত পরিমাণ আলাদাভাবে কোনো সিকিউরিটির ব্যবস্থা করা নাই। সাধারণ জনগণের জন্য যে সিকিউরিটিটা, টুরিস্টদের জন্য সেম ফ্যাসিলিটিস। আমি আমার অন্যান্য দেশে যখন ঘুরেছি, আমার কাছে বিশ্বাস করেন কখনো মনে হয় না যে আমি ইনসিকিউর বা আমাকে কখনো ছিনতাইকারী ধরতে পারে, আমাকে কখনো কেউ ছুরি দিয়ে ধরতে পারে। আমাদের দেশের মানুষই নিজেরাই সিকিউর না, যেটা অলরেডি আপনারা জানেন যারা কক্সবাজার এসে বিভিন্ন রকম ঝামেলা ফেস করছেন। স্থানীয় মানুষের কাছে সহজলভ্য এই ব্যাপারটা যদি একটু চিন্তা করেন, আপনি যখন কক্সবাজার ঘুরতে আসেন, আপনি দেখবেন যে কক্সবাজারটা অনেক বেশি নোংরা হয়ে আছে। আচ্ছা, আপনি যখন বিচের পাড়ে ঘুরতে আসেন, বাদামওয়ালা, চিপসওয়ালা, পাটিপাওয়ালা, হাতপিটিপাওয়ালা মানুষের কিন্তু অভাব নাই। এইখানে লোকালরা এত সস্তাভাবে এই সমুদ্রটাকে প্রেজেন্ট করে, টুরিস্টরা একবার আসার পর সেকেন্ড টাইম আসার জন্য আস্থা হারায় ফেলে। পরিবেশ সমস্যা, এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু। দেখেন, আপনি যখন সমুদ্রের পাড়ে ঘুরতে আসবেন, চিপস খাবেন, বাদাম খাবেন, অনেক কিছুই খাবেন, খেয়ে এই জিনিসগুলা এই সমুদ্রের পাড়েই ফেলবেন। তাহলে একটা জিনিস চিন্তা করেন, এই সমুদ্র সৈকতটা হচ্ছে আমাদের। আমরা যদি এটাকে ক্লিন না রাখি, আমরা যদি এটাকে সুন্দর করে পরিপাটি করে না রাখি, বাইরের দেশের টুরিস্টরা কিভাবে আসবে? আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে ভিয়েতনামের হালং বেতে গিয়েছি। তখন হালং বেতে ওরা আমাদেরকে একটা জিনিস বলেছিল, নোট দিয়েছিল, যেটা হচ্ছে আপনি যদি কোনো প্লাস্টিকের বোতল, কোনো পলিথিন, কোনো কিছু যদি ওদের সমুদ্রে ফেলেন, এটার জন্য ওরা চার্জ করবে। চিন্তা করেন, যখন আমাকে বলছে আমাকে চার্জ করবে, আমি এই ভয়েই তো মনে করেন একটা পলিথিন নোংরা হয়েছে, আমি ওই জিনিসটা ডাস্টবিনে ফেলছি। আমি কিন্তু এই ভয়ে আমি সমুদ্রে ফেলিনি। এই জন্য আমি এই জিনিসটা বলবো যে একটা আইন করে দেওয়া উচিত, যে এখানে যদি কেউ ময়লা ফেলে তাকে ফাইন করা হবে গভর্নমেন্ট থেকে। ট্যুরিজম ডেভেলপমেন্ট, এই জিনিসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ট্রাস্ট মি, আমি এতগুলো দেশ ঘুরছি, প্রত্যেকটা দেশ আরো 10 বছর আগে ওরকম কোনো উন্নয়ন আমি শুনি নাই। বাট রিসেন্টলি একটা জিনিস কি, প্রত্যেকটা দেশ এক একটা জিনিস দেশের সাথে কম্পিটিশন করতেছে। কম্পিটিশন কিভাবে করতেছে? এই ট্যুরিজমটাকে নিয়ে। ট্যুরিজমটাকে ওরা এত সুন্দরভাবে প্রমোট করে। আপনি যদি দুবাইয়ের দিকে তাকান, দুবাইয়ের কিন্তু আমরা মনে করি যে অনেক গ্যালাক্সি একটা সিটি, বাট দুবাইয়ের কিন্তু অনেক ওল্ড সিটি আছে। ওরা দুবাইটাকে এমনভাবে দেখায় যে পুরা দুবাইটাই হচ্ছে সুন্দর, কিন্তু না, পুরা দুবাইটা সুন্দর না। ওদের শুধু যেই স্পটগুলা, মেইন আকর্ষণগুলো, ওগুলোকে ওরা সুন্দর করে প্রেজেন্ট করছে। কিন্তু বাংলাদেশে এত বড় একটা সমুদ্র সৈকত আছে, এখানে যদি ইনভেস্টমেন্ট করে আমাদের গভর্নমেন্ট, বিভিন্ন অ্যাক্টিভিটিস অ্যান্ড বিভিন্ন জিনিস অ্যাড করে, বা সমুদ্র সৈকতটাকে নিয়ে গভর্নমেন্ট আরও পরিকল্পনা করে, তাহলে ট্যুরিজমটা কেন উন্নত হবে না? বাংলাদেশের ট্যুরিস্ট কেন আসবে না? আর আমি যেটা মনে করি, প্রত্যেক দেশের মেইন ইনকাম সোর্স হচ্ছে ট্যুরিজম। ট্যুরিজম দিয়ে একটা দেশ চেঞ্জ হয়ে যেতে পারে, যেটা থাইল্যান্ডের মতো একটা দেশ। দেখেন ওদের বিচ কত ক্লিন, ওরা কত সিস্টেম ওটাতে অন করছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি আপনার ফ্যামিলি নিয়ে একটা জায়গায় ঘুরতে গেছেন, আপনি ফর এক্সাম্পল একটা অ্যাক্টিভিটিস করছেন, ওটার সাথে আরেকটা অ্যাক্টিভিটিস আছে যেটা দেখে আপনার মন চাইছেই করতে, আপনি টাকা ইনভেস্ট করলেন, লাভ টাকার হলো ওই দেশের, তাই না? তাহলে আমাদের দেশে যদি আমরা ট্যুরিজমটাকে গ্যাদার করতে পারি, আমাদের দেশে যদি আমরা সমুদ্র সৈকতটাকে ওইভাবে প্রেজেন্ট করতে পারি একদম ওয়ার্ল্ড ওয়াইড, তখন ট্যুরিস্ট কেন আসবে না? বাংলাদেশ গভর্নমেন্টের ট্যুরিজম নিয়ে কাজ করা উচিত। এইবার আসি হচ্ছে মার্কেটিংয়ে। আমাদের যে সমুদ্র সৈকত আছে, আমাদের আরও কিন্তু অনেক ট্যুরিজম স্পট আছে। এই ট্যুরিস্ট স্পটগুলোকে আসলে যদি আমরা মার্কেটিং করি, লাইক আমি যদি বলি, লাস্ট টাইম আমি ইন্দোনেশিয়াতে গেছিলাম তহিদ আফ্রিদির সাথে। তো সেইখানে ইন্দোনেশিয়ার মতো একটা দেশ, বালি, যারা এত দরিদ্র, তারা কি করছে, বিভিন্ন দেশের ইউটিউবারদেরকে হচ্ছে ওরা ওদের দেশে নিয়ে গেছে, নিয়ে যেটা করছে, ওদের দেশের যে সুন্দর সুন্দর টুরিস্ট স্পটগুলো আছে তাদের ব্লগের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছে। তাহলে টুরিস্ট কেন যাবে না? আমাকে একটা জিনিস চিন্তা করে, আমরা যদি ইন্টারন্যাশনাল ইউটিউবারদেরকে আমাদের বাংলাদেশে ইনভাইট করি, তারা যদি আমাদের সমুদ্র সৈকত, আমাদের যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, এগুলাকে যদি তারা তাদের ব্লগের মাধ্যমে দেখায়, তারা যদি সুন্দর করে প্রেজেন্ট করে তাদের দেশের অডিয়েন্সের কাছে, তখন অডিয়েন্স যখন দেখবে এই জায়গায় ঘোরা যায়, এই জায়গাটা সিকিউর, এই জায়গাটা সুন্দর, কেন টুরিস্ট আসবে না? আমরা যখন দেশের বাইরে ঘুরতে যাই, আমরা আগে দেখি যে কোন দেশে কি আছে, কোন দেশে কোনটা সুন্দর, আমরা ভিডিও দেখি। এখন যেহেতু ডিজিটালাইজ সবকিছু, আমাদের দেশটাকে যদি আমরা মার্কেটিং করি, তাহলে এখান থেকেই আমাদের দেশ ঘুরে যাবে কনফার্ম। আমার একটাই রিকোয়েস্ট বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, আমাদের এই কক্সবাজারকে বিশ্বমানের করে তোলার জন্য যত যা কিছুর প্রয়োজন আছে ব্যবস্থা গ্রহণ করুন। ট্রাস্ট মি, আমাদের এই সমুদ্র সৈকতের মতো বাংলাদেশে আরও এরকম অনেক টুরিস্ট স্পট আছে যেগুলো দেখভাল না করার কারণে যা তা অবস্থা, অথচ
অন্য অন্য দেশের সাথে চিন্তা করলে যদি আপনি দেখেন, অন্য অন্য দেশ এক দেশ আরেক দেশের সাথে টেক্কা দেয় এইসব ট্যুরিস্ট স্পটগুলো নিয়ে। যেই দেশে অনেক বেশি ট্যুরিস্টের ভিড়, ওই দেশ অত বেশি উন্নত। আমরা যদি পাশের দেশগুলোর কথা চিন্তা করি, প্রত্যেকটা দেশ ট্যুরিজম দিয়ে চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকটা দেশ ট্যুরিজম দিয়ে আগায় গেছে। আমার একটাই কথা থাকবে, বাংলাদেশ ট্যুরিজমটা যদি আমাদের এই ট্যুরিস্ট স্পটগুলোতে অনেক বেশি ফোকাস করে, ট্রাস্ট মি, বাংলাদেশ এই ট্যুরিজম দিয়েই চেঞ্জ হয়ে যাবে অন্যান্য দেশের মতো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।